বসন্তের নূতন হাওয়ার বেগে হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কাব্যলোক আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা আমাদের সমস্ত রকম অনুষ্ঠানগুলোর সাথে একেবারে সমৃদ্ধ হয়ে রয়েছেন আজকে দীর্ঘদিন ধরে। আজকে আমরা সবসময় চেষ্টা করি যে এই স্টুডিওতে গুণী মানুষকে এসে আপনাদের সামনে হাজির করানো এবং তাদের যে আলাদা গুণগুলো, তাদের গুণের বহিঃপ্রকাশ হবে আমাদের এই হাজার হাজার লক্ষ লক্ষ এই দর্শকের সামনে। আমরা ঠিক সেই রকমই আজকে এমন একজন মানুষকে আমরা কাছে পেয়েছি। তিনি একাধারে একজন কবি, একজন সাহিত্যিক, একজন পুরাতত্ত্ববিদ, শুধু তাই নন, পশ্চিমবঙ্গ সরকারের একজন সচিব পদে উনি রয়েছেন। তিনি হলেন CSPCA, একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা, সেখানকার তিনি সচিব হিসাবে কাজ করছেন। তিনি হলেন আমাদের আপনার খুব পরিচিত ডক্টর সমীর সেন। নমস্কার সমীরদা, আমাদের এই স্টুডিওতে, চ্যানেল ভিশন স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই আপনার মতো এরকম গুণী মানুষ যাতে আমাদের এই স্টুডিওতে এসে আমাদের অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করে। আজকের যে প্রাথমিক পর্বটা আমি দর্শকদের সামনে একটু সেরে নিতে চাই যে চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনাকে আমাদের কাব্যলোকের সংস্থার পক্ষ থেকে একটু ছোট্ট আজকে সুখ দিবস, মানে ভালোবাসার দিবস। সুখ, যদিও সুখ এবং দুঃখ ওতপ্রোত একে অপরের পরিপূরক। সুখ থাকলেই দুঃখ আসবে, দুঃখ আসলে থাকলে আবার ঘুরে আবার সুখ আসবে। এই নিয়ে আপনার একটা সুন্দর কবিতা আমি একটু শুনতে চাই, যদি কবিতাটা একটু পড়েন। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু, নমস্কার সুপ্রভু। আজ আন্তর্জাতিক সুখ দিবস, কিন্তু সেই অর্থে সুখ নিয়ে কোনো কবিতা লেখা নেই। সুখের সমার্থক যদি ভালোবাসা হয়, আবার ভালোবাসা এক অর্থে দুঃখেরও সমার্থক। তা ভালোবাসা নিয়ে একটা কবিতা, এটা যতটা না কবিতা তার চাইতে বেশি একটা ব্যান্ডের গান। এটা একটা ব্যান্ডের দল এটা গানটা করছে। খুব শিগগিরই, হয়তো পয়লা বৈশাখে এটা আপনারা রিলিজ দেখতে পাবেন। ভালোবাসা ভালো থাক, ভালোবাসা ভালো থাক, ভালোবাসা শুনলেই বুকটা মুচড়ে ওঠে, ভালোবাসা বললেই রাতেও সূর্য ওঠে, ভালোবাসা ভাবলেই উকি দেয় যৌবন, ভালোবাসা ভালো থাক বলে ওঠে প্রাণ মন। ভালোবাসা কবে নাকি জীবনের প্রান্তে, ভালোবাসা ঝরে নাকি জীবনটা টানতে, ভালোবাসা হারায় না জীবনের অরণ্যে, ভালোবাসা ভালো থাক জীবনের জন্যে। একদিন মরে বাঁচো, হারিও না সে আশা, প্রতিদিন বাঁচো মরো, জিতুক ভালোবাসা। সেই দিন আজ নাকি আসবে ধরাতে, ভালোবাসা ভালো থাক জীবনের বরাতে। যাই যাক ঘন্টা মিনিট বা দিনটা, যাই যাক রোদ নিবে সদ্যিতে ঋণটা, যাই যাক মহাকাল ভেসে যাক জলে, ভালোবাসা ভালো থাক বিধাতার ছলে। ভেসে যাক বিশ্বের যত মলিনতা জঞ্জাল, মুছে যাক কালিমা সূর্যটা হোক লাল, ঘুচে যাক বিদ্বেষ বিভেদের এ ফারাক, জীবনটা যাই যাক ভালোবাসা ভালো থাক। নমস্কার। বাহ, সুন্দর একটা কবিতা হলো। তা আমরা আর কিছুদিন বাদেই কিন্তু, এই তো বসন্ত, এখন বসন্তর পরেই আমরা আবার বৈশাখ, পয়লা বৈশাখ আসবে। আমরা নতুন বাংলার নতুন বর্ষকে আমরা আবাহন জানাবো এবং সাড়ম্বরে গ্রহণ করব। তো সেই জায়গাটাতে আপনার একটা লেখা আছে যে মুছে দাও পুরাতনী, মুছে দিও ধুলি ধূসরিত চাঁদ, বর্ষ শেষ ছুটে যাই, নববর্ষে যেতে চাই আজ অভিসারে। সত্যি এটা একটা নতুন, মানে একটা নতুন আঙ্গিকে লেখা, সেটা যদি একটু আপনাদের শোনান, দর্শকদের শোনান। এই কবিতাটা যখন লিখেছিলাম তখন নর্থ স্টার পত্রিকাটার সাথে যুক্ত ছিলাম। আচ্ছা। নিয়মিত কবিতা লিখতে হতো। এটা মুছে দাও পুরাতনী, যদিও কবিতাটার শীর্ষক, তবুও কবিতাটা মানে হচ্ছে যে চৈত্র মানে ভুখা, চৈত্র মানে কষ্টের সময়,
হ্যাঁ, কবিতাটাতে বলা হয়েছে চৈত্রের দিনকাল শেষ, নতুন বছর আসছে, নববর্ষ। মুছে দাও পুরাতনী, মুছে দিও ধূলি ধূসরিত চাঁদ। বর্ষ শেষ, ছুটি চাই, নববর্ষে যেতে চাই আজ অভিসারে। বুভুক্ষ মাসের খেলা দেখেছি চাষযোগ্য জমির কিনারে। সদ্য সিঁদুর মাখা রাঙা বউ এই ভোরে মাখছে আহ্লাদ। যৌথ পশু কামারে খেয়েছি আগুন শেখা ফাউ রুটি। থোকা থোকা পলাশের লাল লাল রক্ত ও ঘামে। ফলাহার সংকেতে শিহরিত লিঙ্গধর দেবতার নামে। মাথা ঠোকে আইকন, ভগ্ন দেউলের দেব চাই ছুটি। বিষাদ বছরের স্মৃতি উটকো অবকাশে ঝুমুর গায়। গম্ভীরা রিয়েলিটি বোকাবাক সে যেন খুঁটি নড়া চালা। পাঁচবালিশের মতো নাচনীরা নাচায় জোছনার পালা। রসিকের চুম্বন প্রয়াসের মতো বিগত বছর বন্দি খাঁচায়। নতুন সূর্য, নবতর নদী জল, ঢেউ ও কালের নবীন কেশ। নতুন সূর্য, নবতর নদী জল, ঢেউ ও কালের নবীন কেশ। শিকড় চালাও গভীরে, ভুখা চৈত্রের দিনকাল শেষ। শিকড় চালাও গভীরে, ভুখা চৈত্রের দিনকাল শেষ। বাহ বাহ, ভালোবাসার কাছে আমরা কত নত হতে পারি। আর ভালোবাসা এমন একটা জিনিস যে হাজার দহনেও তাকে কিন্তু নোয়ানো যায় না। ভালোবাসলে বোধ হয় এরকমই হয়। যদি তুমি বলো ভালোবাসলে ত্যাগ করতে হয়। কত ত্যাগ করতে হয়। যদি তুমি ভালোবাসার বলো ত্যাগ। ছেড়ে দিতে পারি পাজামা পাঞ্জাবি। একদম। মানে তুমি বললে আমি পৃথিবীটা, যে সে শক্তি চট্টোপাধ্যায় আছে একটা কবিতা আছে না, তুমি বললে আমি পৃথিবী জয় করে নিতে পারি। তুমি শুধু বলো একবার, আমি তোমাকে ভালোবাসি। এর চেয়ে ভালো কবিতা বোধহয় আপনার হয় না। এই কবিতা একটু শোনান দর্শকদের। প্রথম যৌবনের কবিতা, যদি তুমি বলো। যদি তুমি বলো ছেড়ে দিতে পারি পাজামা পাঞ্জাবি। রাখতে পারি বাবরি চুল ঝাঁকড়া বিনা তেলে। ছাড়তে পারি অন্য নারী যার কথা কিনা মেলে। খুলে দিতে পারি হৃদয় দরজা, সিন্দুকের সব চাবি। যদি তুমি বলো ছেড়ে দিতে পারি চুরুট ও সিগারেট। যদি তুমি বলো ছেড়ে দিতে পারি চুরুট ও সিগারেট। ছাড়তে পারি যাবতীয় বোলচাল, পুরুষ মুদ্রা দোষ। রাখতে পারি কুলুপ এঁটে যত রাগ দেশ আক্রোশ। খুলে দিতে পারি আমি ওই কামনার লকগেট। যদি তুমি বলো ছেড়ে দিতে পারি লেখা কবিতাও। ছাড়তে পারি প্রভাতী হাঁটা যেন তুমি হও নদী। জামদানি খুলে সামনে আমার এসে দাঁড়াও যদি। ভয়ে ভাঙাতে স্বচ্ছতোয়া তুমি সাঁতার শেখাও। যদি তুমি বলো কাল থেকে হব নিজের কাছে অচেনা। ছাড়বো মদ মাংস পরকীয়া অন্য মেয়ে ছেলে। তুমি কিছুতেই পারবে না, কিছুতেই তুমি বলেছিলে। আমি জানি ভুলেও সে কথা আর তুমি বলবে না। যদি তুমি বলো কে তোমাকে সব থেকে ভালোবাসে। রাখতে পারি চাপদারি গোঁফ, সাজতে পারি জিন্সে। ছাড়তে পারি রাম রাজত্ব, যেতে পারি ফিলিপিন্সে। ঢাকো মুখ এলোকেশে, ভুলে যাব সব কিছু অনায়াসে। যদি তুমি বলো স্বচ্ছতোয়া, দিতেও পারি ডুব সাঁতার। কৃষ্ণের মতো রাধার কাছেও হতে পারি রমণীয়। ডুবে ডুবে খাবো জল মনের অতলে, হবই তোমার প্রিয়। জ্বালাতে পারি নিরোর মতো পাণ্ডুলিপি কবিতার। যদি তুমি বলো আমায় কোথায় ভাসিয়ে নিয়ে যাবে। ছাড়তে পারি বই পড়া, খুলতে পারি চশমাও। দেখব নীলপরি হয়ে তুমি কেমন দিন কাটাও। মোহনায় নয় স্রোতস্বিনের উৎসে, রিসর্টে বা পাবে। বাহ বাহ, আবার আমরা একটা মৃত্যু মিছিল থেকে উঠে এলাম। এই যে দীর্ঘ 2 বছর ধরে আমরা যেভাবে করোনাতে আমরা ভারতবাসী তথা সারা বিশ্ব যেভাবে আমরা কষ্টটা পেলাম, আমরা অনেকটা সেই কষ্টটা অনেকটা গুটিয়ে এনেছি, সেটা আমাদের প্রচেষ্টার মধ্য দিয়েই। তো সেই করোনা নিয়ে একটা মৃত্যু মিছিল যেটা আপনি লিখেছেন, শেষ হোক এই মৃত্যু মিছিল। খুব সুন্দর, আমি লেখাটা পড়ছিলাম, কিন্তু আপনার গলায় অন্য মাত্রা পাবে। কোভিড-19 বা করোনা আমাদের যেভাবে আক্রমণ করেছে, 2 বছর ধরে সারা বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল দেখেছি আমরা। আপামর সাধারণ মানুষ থেকে বহু গুণী মানুষ, লতা মঙ্গেশকর,
সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ী, আরও অনেককে, সৌমিত্র চট্টোপাধ্যায়, আরও অনেককে হারিয়েছি আমরা, কাছের মানুষকে। তা সেটা নিয়ে লেখা এই কবিতা। শেষ হোক এ মৃত্যু মিছিল, বিধাতাকে চ্যালেঞ্জ করেই লেখা, যে বিধাতা তুমি বোধহয় মাতা নও, তুমি বিমাতা, এরকম। এ কি, এ কোন মৃত্যু মিছিল, আকাশে উঠছে মৃত্যুর চিল, এ কোন বসন্তের পদক্ষেপ, মৃত্যুর নখরে কিসের প্রলেপ, প্রতিদিন গুনি পল অনুপল, মৃত্যুর রূপে এ কিসের ছল, বহিছে বসন্তের কোন সুপবন, আড়ালে লুকিয়ে ওই মৃত্যু সমন, গুটি গুটি পায়ে ওই চুপি সারে, কখন ঝাঁপিয়ে পড়ে কার ঘাড়ে, খোলা চিঠি দেখি ওই আকাশের, মৃত্যুর রূপে কোন ছলনা ফের, যতই হোক না এ জীবন পিছিল, বন্ধ হোক এ মৃত্যু মিছিল, তুমি কেটে পড়ো হে মৃত্যুঞ্জয়, কনিষ্ক তবু কবন্ধ কিন্তু নয়, হায় এ কোন বিধাতার বিধান, কেড়ে নাও ওই কণ্ঠের গান, কেড়ে নাও ওই সুর তাল লয়, তবু হোক ওই জীবনের জয়, জিতিবে না শোনো হে বিধাতা, মাতা নও তুমি তো বিমাতা, ক্রুরে যদি মা আনো ধরে, তবে কেন তাকে দাও পর করে, তুলি দাও ওই মরণের হাতে, পরাণ কি কাঁদে না তাতে, ও নিষ্ঠুর তুমি হে ঈশ্বর, কেন ঠেলে দাও পরপর, তোমার সন্তান সময়েরা, যায় না তো আর ফেরা ওই মরণ দুয়ার থেকে, চলে গেল একে একে, কে যেন কেন যেন নিভিছে প্রদীপ, আঁকিছ কপালে মৃত্যুর টিপ, আর নয় থামো, অলিক মিনার থেকে নামো, শেষ করো এই মৃত্যু মিছিল, উড়ুক আকাশে জীবনের চিল, উড়ুক আকাশে ফের সুদর্শন, কেটে ফেলো ওই মৃত্যুবন্ধন, মৃত্যুর হোক মৃত্যুতে শেষ, জীবন হোক ফের অনিঃশেষ, শেষ হোক এই মৃত্যু মিছিল, উড়ুক জীবনের সুদর্শন চিল। বাহ বাহ বাহ, কি আবার বলছি যে বসন্ত চলছে, একদম। আর দোল মানেই বসন্ত, বসন্ত মানেই দোল, একটা বসন্তের কবিতা। বসন্ত আমার কাছে শুধু ওই চাচর বা ন্যাড়াপোড়া, তারপরে দোল, ফাগ, আবির এরকম নয়। বসন্তের একটা নতুন দিক নির্দেশ আপনাদের কাছে আমি করতে চাই। চাচর শব্দের অর্থ হচ্ছে চর্চিত, যে যদি হয়, চাচরে যে হুতাশন জ্বলে ওঠে, সেটা কিন্তু সপ্তবহ্নির মানে মাতৃকা দেবীর অনুরণন। আজকে বৈষ্ণব ধর্মের সাথে মানে শাক্ত শৈব শক্তির মিলনের একটা জায়গা কিন্তু এই চাচর দাহন বা হোলিকা দাহনের পরবর্তীতে হোলি খেলা বা ফাগুন, এটা একটা অদ্ভুত মেলবন্ধন। এটা আপনাদের কাছে রাখলাম ব্যাখ্যাটা। আর এখানে আমার কাছে ফাগুনের কবিতা বলতে আমি মূলত রাধাকে বুঝি, মানে এই সমস্ত কিছুই রাধার, দোল মানেই তো রাধা, দোল মানেই রাধার। তাই আমি প্রশ্ন করেছি, ফাগুনের, আগুনের, পলাশের ভালোবাসা কার? পলাশের ফুল দিল বসন্তের চিঠি, ফাগুনের মলয় বহে মিঠি মিঠি, কোন সে মেঘের দল আকাশের নায়ে, চেপে বসে ভেসে চলে বসেকের বায়ে, কেন যে সেজেছে আজ আমের মুকুল, কোন স্রোতে ভেসে যায় হৃদয় দুকুল, দল বেঁধে কোথা চলে ওই পলাশ শিমুল, ভালোবাসা হারায়েছে তার পথ দিকবুল, ওই ফাল্গুনে কোথা কোন বৃক্ষ ডালে, ডেকেই চলেছে কোকিল লুকিয়ে আড়ালে, কুহু কুহু ডাক তার করে মন উদাসন, ফাগুনের হাওয়া আজ কি দারুণ রঙিন, খামেতে ভরা সে চিঠি পলাশের ফুল, গুনগুনে মৌমাছি আজ করে পথ ভুল, বিরহী যক্ষসম আকাশে মেঘের দল, সেজে ওঠে প্রকৃতি রানী সাজে শত দল, চারিদিকে কত শোভা অতি মনোহর, কবিতায় গুনগুন ওই কবিতার স্বর, চাতক কাতরের ডাকে আকাশের পানে, জল ভরা মেঘ কখন যে বরিশন আনে, রক্তের মতো লাল লালসে শিমুল, করবিতে বাঁধা মালা কানে কুন্দ দুল, শাড়ির আঁচলে ওড়ে বিরহিণী শ্বাস, কৃষ্ণের বাঁশি শুনে রাধে ছাড়ে গৃহবাস, গৃহবাসী যত সবে আজ খুলে দাও দ্বার। এটা আমার কথা না, রবীন্দ্রনাথও বলেছেন। ফাগুনের, আগুনের, পলাশের ভালোবাসা কার?
বাহ, দারুণ। আমরা অনেকটা সময় প্রথম থেকে অনেকটা শেষের দিকে চলে এসেছি। তো একবার যদি এক কাপ চায়ের চুমুক হয় কীরকম লাগে? মন্দ হয় না। এটা চায়ের চুমুক দেখি। আমার এক বন্ধুর রাস্তার ধারে এক চায়ের দোকান, সেখানে চা খেতে গেলে অনেকটাই হেঁটে যেতে হতো। তা চা খেয়ে বলেছিলাম, আহ অসাধারণ। তা কবিতাটার নাম আহ চুমুক দিলাম চায়ে। আহ চুমুক দিলাম চায়ে, অনেকটা পথ হেঁটে আসা যায় পায়ে পায়ে, তোমার এই এক কাপ চায়ের জন্য অবলীলায় ভাসে মেঘ আকাশের গায়ে। আহ চায়ে চুমুক দিলাম, এই চায়ের অপেক্ষাতেই কি সারা রাত বিনিদ্র ছিলাম। চায়ের কাপে তুফান তোলা সব ধোঁয়াও বুকের ভিতর নিলাম। আহ চায়ে দিলাম চুমুক, এই এক কাপ চায়েই পেলাম তোমায় কাছে পাবার সুখ। অধরা তোমার কাছে আমার জন্য এই বীজতলা উন্মুখ। বাবা, 1977 সাল, সেই সালে মানে সেই ছোট্টবেলা থেকে পরে 1977 সাল মানে আমার কাছে মোরারজি দেশাই গঙ্গাসাগরে গঙ্গা স্নান করছেন, আর ভারতীয় জনতা পার্টির আমার মনে আছে সেচ মন্ত্রী ছিলেন সুরজিৎ সিং বার্নালা। বাহ। তখন একটা কবিতা লিখেছিলাম, প্র্যাকটিক্যালি কবিতাটা এতবার পড়েছি, এত জায়গায় পড়েছি, আমার মুখস্থ হয়ে গেছে। আমার জীবনের প্রথম কবিতা, মানে প্রকাশিত কবিতা, সবুজপত্রে প্রকাশিত হয়েছিল। নদীর বুকে চর, নদীর বুকে চর, চরের পাশে ঘর, ঘরের কাছে মাচা, মাচায় বসে বাঁচা, বাঁচা মরার খেলা খেলছি সারা বেলা। চেনা মানুষজন, স্বজন কিংবা মন, মন শিখেছে ওরা ঘূর্ণিপাকে ঘোড়া, ঘোড়ার নেই শেষ, এই তো আছি বেশ। বাবা বাহ, কখন সন্ধ্যা নামলো, এটা একটা অন্য আঙ্গিকে লেখা আপনার, একদম সেটা যদি একটু শোনান। সন্ধ্যা আমার মানে দিবস এবং রজনীর যে কালসীমাগুলো, সন্ধ্যা একটা দুটো সময়ের সন্ধিক্ষণ, বিকেল এবং রাত্রির সন্ধিক্ষণ। বিকেল নিয়ে অনেক কবিতা আছে, সকালের এপিসোডেরও অনেক কবিতা আছে, ভবিষ্যতে যদি সুযোগ পাই আপনাদের কবিতা শোনাবো। আমার কাছে বিকেল একজন ব্যক্তি, সকালেও একজন ব্যক্তি, সন্ধ্যাও একজন নারী, এরকম আর কি। কখন সন্ধ্যা নামলো, কখন সন্ধ্যা নামলো আমি পাইনি টের, চিয়াক চিয়াক স্বরে ডাক দিল এক পাখি, কানে কানে বলল সকালে আসবো ফের। শিলপুকুরে গাছের ডালে চুপ করে মাছরাঙা, একাগ্র এক শিকারী পাখি ধ্যানমগ্ন নাকি, রামধনু রং বুকে নিয়ে অবাক আকাশডাঙা। কুরুক্ষেত্রে শব্দযুদ্ধে মৃত বা আহত শব্দের গল্পগাথা শোনাতে থাক রূপকথার সাকি, শান্ত হাতে হাত রেখেছি নতুন কোন অব্দের। তোমার মনের ভুল ভুলাইয়া হারানো দুর্গের চর্যাপদের প্রাজ্ঞ শব্দেরা করুক ডাকাডাকি, কখন সন্ধ্যা নামলো আমি পাইনি টের, কখন সন্ধ্যা নামলো আমি পাইনি টের। চুলের ঢালে ঢাকলে মুখ, ঢেউ তুললে বুকের, নিভৃত করতলে কত নখের আঁকি বুকি, কানে কানে বললে তুমি কাল আসবো ফের। বাহ বাহ, ছায়া কিন্তু এসেছে ভালোবেসে, ছায়াও কিন্তু ভালোবেসে আসে। ছায়া আমার একটা চরিত্র, মানে আমরা জীবনে কায়া এবং ছায়া, আলো এবং অন্ধকার, এই শব্দবন্ধ এগুলো শুধু নয়, আমার কাছে প্রত্যেকটাই একটা চরিত্র। এরা কথা বলে আমার সাথে ঘর করে, আমার কবি যাপনের সাথে থাকে। তা আমি মনে করি প্রত্যেক ব্যক্তি তার ছায়া যত লম্বা হয়, ছায়া যত ছোট হয়, তার জীবনের উত্থান পতনের মাপ সেটা দেখে আমরা করতে পারি। আর যখন কেউ থাকে না আমাদের সাথে, তখন কিন্তু ছায়া থাকে। ছায়াটা কিন্তু এসেছে ভালোবেসে, এখানে ছায়াটা বললাম, পরবর্তী লাইন ছায়া কিন্তু এসেছে ভালোবেসে। একজন নারী যাবার বেলায় সেদিন সে এসেছিল বেশ কাছে, সাগর সেচা মুক্ত রঙিন বলল নজরানা এক আছে। অনেকেই ছিল তো বেশ প্রিয়, অনেকেই শুধু মুচকি হাসে, তাদের অনেকেই রমণীয় আকাশে মেঘরমণীরা ভাসে। অনেকেরই তো আসার কথা ছিল, অনেকে কেবল শুভেচ্ছা পাঠালো, বিদায় বেলায় রঙিন কত কি দিল,
আকাশ সেদিন মেঘলা জানালো। আসবো বলেও অনেকেই আসেনি, ভালো কি কেউ একটুও বাসেনি। সে এসেছে, এসেছে সবার শেষে, ছায়া কিন্তু এসেছে ভালোবেসে। মেঘলা আকাশ আর করোনা কালো, এর চেয়ে বরং দু এক পশলা ঢালো। আলো আলো কোথায় তুমি আলো, পড়ুক বৃষ্টি উঠুক ঝড়, তবুও তুমি ভালো। তুমি না থাকলে থাকবে না কেউ পাশে, বুকের মাঝে রাখবো কোথায় সুখ। ছায়া কিন্তু আমায় সত্যি ভালোবাসে, শিকড় মাটির গভীরে আলোর পানে মুখ। ছায়া থাকলেই, আলো থাকলেই ছায়াটা কাছে আসে, ছায়া কিন্তু সত্যিই ভালোবাসে। সে এসেছে, এসেছে সবার শেষে, ছায়া কিন্তু এসেছে ভালোবেসে। বাহ বাহ বাহ। অন্ধকারের চোখের তারায় স্বপ্ন ভেসে যায়। আমরা অনেকটা সময় প্রায় অতিক্রম করে শেষ মুহূর্তের দিকে চলে এসেছি। তো আমার এই কবিতাটা শোনার বড্ড লোভ হচ্ছে, এত সুন্দর লেখা কবিতাটা। এই কবিতাটা আমার নিজের চোখে দেখা। একটা মেয়েকে চোখের সামনে আমি হারিয়ে যেতে দেখেছি, একজন কিশোরী মেয়েকে, রায় কিশোরীর বয়সী একটা মেয়েকে আমি হারিয়ে যেতে দেখেছি। এবং কবিতাটার নাম অন্ধকারের চোখের তারায় স্বপ্ন ভেসে যায়। দুটো জায়গা আসবে, একটা তমালতলা একটা বকুলতলা, আর একটা মেয়ে। আর লোডশেডিং আসবে, যখন লোডশেডিং হতো, এখন লোডশেডিং হয় না। এই কবিতাটা কিন্তু সেই লোডশেডিংয়ের সময়কার। তমালতলার মেয়েটি রোজ বকুলতলে যায়, হাজার চোখের ভুখা দৃষ্টি তার পানেতে চায়। চাইতে গেলেই সেই মেয়েটি হাত উল্টে দেয়, দেয়া নেয়ার খেলা শেষে হাত পেতে সে নেয়। নেবার বেলায় কী সব যে নেয় কেউ জানে না তা, তা বলে কি ওই মেয়েটা হয় না আদুলগা। গা গতরে ঠায়ে ঠোরে জিভের ডগায় গান, গান শোনা ভিড় পাতলা হলে ভাঙাতে হয় মান। মানাতে বাঘ তাকে আকাশ ঢাকলো কালো মেঘে, মেঘবালিকার ডাকে মেয়ে উঠল আবার জেগে। উড়িয়ে আঁচল বাতাস ছুলো বুকেতে তার ঢেউ, ঢেউয়ের মাথায় খুশির নাওয়ে দুলতে থাকে কেউ। কেউ কেটাদের টিটকিরি দেয় ঝাঁকড়া মাথার চুল, আকাশটা ফের নীলচে হয় মেঘেরা দিক ভুল। ভুল ঠিকানায় রিক্সা দাঁড়ায়, হড়কে গেল পা, লোডশেডিংয়েও আলোর বন্যা নগ্ন আদিম গা। নদীটা হয় শাড়ির আঁচল, হাওয়ায় ওড়ে গাছ, বকুল গন্ধি মেয়ের বুকে সাঁতার কাটে মাছ। তমালতলার মেয়েটি রোজ বকুলতলে যায়, অন্ধকারের চোখের তারায় স্বপ্ন ভেসে যায়। ভুল ঠিকানায় রিক্সা দাঁড়ায়, হড়কে গেল পা, লোডশেডিংয়েও আলোর বন্যা নগ্ন আদিম গা। বাহ বাহ বাহ, কে আবাদ কে আবাদ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশথের করে আছে চুপ। এটাই তো বাংলার একটা বাংলার মুখ। আমি এটা নিয়ে জীবনানন্দ দাশ লিখেছিলেন বাংলার মুখ, এই কবিতাটা। তো আপনি আপনার এই যে সংস্থা বাংলার মুখ, এরও তো আপনি সম্পাদক। আমার একটা কথা শুধু জানতে ইচ্ছে করে যে এতগুলোকে কবি, সাহিত্যিক, আপনি পুরাতত্ত্ববিদ এবং আপনার এই চাকরির সংসার, এগুলোকে ব্যালেন্স করে চলেন কি করে? আমি ঠোঙাতে কবিতা লিখতাম, চিরকুটে কবিতা লিখতাম, এবং খবরের কাগজের চারপাশে যে সাদা অংশটুকু বা অ্যাডভার্টাইজমেন্ট থাকে সেখানেও কবিতা লিখেছি, সেগুলো পরবর্তীকালে ফ্রেশ করেছি। যখনই মাথায় ভাবনা আসে, বুড়ির সুতোর মতো সুতোটা ধরে ফেলতে হয়, ধরে দু লাইনও যদি লিখে রাখা যায় পরবর্তীকালে সেটা দিয়ে কবিতা হয়ে যায়। শুধু একটা কথা বলতে ইচ্ছে করে যে দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম বিশিষ্ট কবি সাহিত্যিক ডক্টর সমীর শীলের সঙ্গে। আর আমরা শুধু ওনাকেই আজকে কবিতায় পেলাম, আরও নতুনভাবে নতুন আঙ্গিকে তিনি আবারও আসবেন আমাদের কাছে, এই আশাই আকাঙ্ক্ষা রাখি। আর সমীরদা, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এইভাবে আসুন, আমাদের কবিতা উপহার দিন, আমরা কবিতা শুনি। আর কাব্যলোকের পক্ষ থেকে এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনাকে একটা ছোট্ট উপহার দিলাম। তাহলে এইখানেই আমরা শেষ করি। নমস্কার।